আমরা সাধারণত পুজোর আগে একটা প্রিপারেশান নেই যাতে ভালো করে মানুষ পূজার দিনগুলিতে আলো পেতে পারে এবং কোনো রকম ডিস্টারবেন্স ছাড়া আলো পেতে পারে। সেই জন্য সময় আমরা একটা আগের থেকে, যদিও প্রায় সময় আমাদের রিভিউ মিটিং চলে, তো এই দুটো আমাদের স্পেশাল রিভিউ মিটিং করি। তো গত পুজোতে খুব ভালোভাবে গেছে, যদিও এর আগে বিরাট বন্যা হয়েছিল, তারপরেও এরপরে কতটুকু করতে পারবো আমাদের ডাউট ছিল, কিন্তু আমাদের কর্মীরা, আধিকারিকরা খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছে। এখন সামনে মনসুন শুরু হয়ে গেছে অলরেডি, যদিও এর আগে আমাদের রিভিউ মিটিং করেছে, সেক্রেটারি লেভেলে করেছে, আমাদের এমডি লেভেলে করেছে, আর অন্যান্য জিএম লেভেলে করেছে। এখন তবু আজকে ভাবলাম আমার প্রেজেন্সে সবাইকে একসাথে উপর থেকে শুরু করে সিনিয়র ম্যানেজার পর্যন্ত আমরা আজ একটা রিভিউ মিটিং করব। কতটুকু জঙ্গল কাটিং হয়েছে, কতটা কি করেছি, সবটা ইচ্ছা করলেই তো করা যায় না। কতটুকু আমাদের যে নড়বড়ে পিলারগুলি ছিল কতটা চেঞ্জ করতে পেরেছি এবং আমরা কতটা তার চেঞ্জ করতে পেরেছি, এগুলি নিয়ে একটু রিভিউ মিটিং করব এবং সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য সবাই যেন চান প্রাণ লড়াই করে মনসুনগুলি সুন্দর করে কাভার করতে পারে। যদিও আমি জানি এরা প্রাণপণ কাজ করছে এবং কেউ 24 ঘন্টা পর্যন্ত কাজ করছে, এবং যাতে কোনো মতেই আমাদের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত না হয় এগুলো আমরা খেয়াল রাখছি। তারপরেও উপরের দিকে যারা আছে তাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে যেটুকু দায়িত্ব দিয়েছি সেগুলি সঠিকভাবে করেছি কিনা, আজকে সেই জন্য আমরা একটা রিভিউ মিটিং করতে যাচ্ছি। আমরা দেখলাম রাজধানীতে কিছুদিন আগে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত করার জন্য একটা দুষ্ট চক্র ট্রান্সফরমারের মধ্যে কিছু, দেখুন আজকে নয়, এটা 20-25 দিন 30 দিন আগে প্রথম আমাদের সন্দেহ হয়েছিল, তখন আমরা এটাকে তত গুরুত্ব দেইনি। দেখা গেল রাতে, বিশেষ করে রাতে, আমরা জানি ঝড় তুফানের সময় যখন বাতাস বয়, আমরা ওইসব সময় সাধারণত আমরা অনেক সময় পাওয়ার কাট হয়, কিন্তু লোডশেডিং নেই। আমরা অনেক জায়গায় অনেকে গুলিয়ে ফেলি। একটা হলো লোডশেডিং, আর একটা হলো পাওয়ার কাট। ধরুন একটা জায়গাতে, ইম্পর্টেন্ট একটা জায়গাতে একটা খুঁটি এবং তার ছিঁড়ে গেল, এই লাইনটা এখনও আমাদের রাজ্যে বা আমাদের রাজ্যেগুলো অনেক জায়গাতেই এই সিস্টেম নেই। পুরো লাইনটা অফ করে আমাদের কাজটা করতে হয়। তখন মনে হয় এদিকে লাইনটা চলে গেল, এটা যায়নি, এটা ইচ্ছা করে কেটে দেওয়া হয়েছে লাইনটাকে সারাই করার জন্য। তো এই জিনিসগুলি আমাদের হচ্ছে না যে তা না, হচ্ছে। তবু আমরা এই আধুনিক নতুন পদ্ধতিতে আমাদের ইঞ্জিনিয়াররা জানবে, আমরা যে চেষ্টা করছি, আগামী আমাদের ফিউচার প্ল্যানিংয়ের মধ্যে আছে লাইন ছেড়ে গেলেও যাতে লাইন না কেটে রানিং অবস্থায় এটাকে সারাই কীভাবে করা যায়, এই একটা টেকনোলজি আমরা আনতে যাচ্ছি। যদিও প্রচুর ব্যয়সাধ্য, তবু আমরা আনতে যাচ্ছি। আর ইদানিং যেটা শুরু হয়েছে, ঝড় তুফানের সময় যায় না আমি বলবো না, যায়। এটা এমন একটা জিনিস, বিদ্যুৎ এমন একটা জিনিস, আপনাকে সো সেন্সিটিভ, কিন্তু আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে একটা দুষ্ট চক্র, এরা কারা এবং কেন এটা করছে বুঝে উঠতে পারছি না। এরা করছে কি, রাতের অন্ধকারে বেরোচ্ছে,